ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে হলো 1 জানুয়ারি। তো আর সবাই মিলে রেডি হয়ে গাড়িতে বসে পড়েছি, যাচ্ছি ঘুরতে। এই জন্য পাঙ্কুশোনাও রেডি। তো সবাই তো আমরা এখন যাচ্ছি হলো কৃষ্ণনগর চার্চে যাবো। একটু ঘুরবো ফিরবো, খাবো দাবো, রাত্রেবেলা ফিরবো। বাড়িতে বসেই বাসে কি করবো, সেই জন্য ভাবলাম সবাই মিলে বেরিয়ে পড়ি। তো এই যে এখানে আছে সোনা, আমি, পাঙ্কু দেবে, পাঙ্কুর মিমি, পেছনে আছে দিদা, স্বর্ণ, বাবা, সামনে রাজি। তো সবাই মিলে এখন চললাম। আর সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি মাদারসাটে। দাও তো মাদারসাটে চলে এসেছি, যেখানে অনেক ভিড়। আর এসেছি আমরা দুপুরে লাঞ্চের জন্য। লাঞ্চ করব এখানে। লাঞ্চ করে তারপরে আমরা যাব চার্চের দিকে, কৃষ্ণনগর চার্চের দিকে। তো প্রচণ্ড ভিড়, পেছনে দেখতে এই যে প্রচণ্ড ভিড়, সব পেছনে রয়েছে। দেখি আসা। তো আমরা চলে এসেছি, সামনে দেখলে প্রচুর ভিড় দেখাচ্ছি। আমাদের পাঙ্কু তো পেছনে আছে, মায়ের কাছে থাক, আসো আমি আর তুমি একসাথে যাই। এখানে মেলা, দেখি ধরো চলো দাঁড়া, সামনে যা। এসো না, চলো পাঙ্কু, চলো। টোটাল বোধ আমরা 7। ব্যাপারটা কি বুঝতে পারছি না। এখানে আবার কেমন হয়। পাঙ্কু, এ পাঙ্কু, গুরু গুরু ডেকে নিয়ে যাবে তো আমাদের। কোথায় কাহা চলে গেল ফোন করতে। সোনা, এসো না, হাই। আমরা চলে এসেছি মাদারসাট রেস্টুরেন্টে। আমাদের 8 জন ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে, প্রচুর ভিড় ছিল না সেটা বল। এ বন্ধু, পান্টু,
একটু তাকাই। এ বাঙ্গু ও এক্সাইটেড হয়ে গেছে প্রচন্ড পরিমাণে, ও প্রচন্ড পরিমাণে এক্সাইটেড হয়ে গেছে। সোনা এই যা ব্যাগে নেই, হ্যাঁ এই টাকা 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 টাকা, এদিকে এদিকে কেন ওরকম করছিস? এ পাঙ্কু রে পাঙ্কু, এ পাঙ্কু আবার ওর সামনে নিয়ে আসছে। জামাই জামাই জায়গাটা, আরে জামাই বুঝলি, এ যদি জামাই জামাইয়ের জায়গাটা ক্লিয়ার করছে, সবার জায়গায় ক্লিয়ার, কিন্তু জামাই জায়গাটা দেখ। জামাই কথা বলা বন্ধ করে দিয়েছে। তো ফ্রেন্ডস, এখানে আমরা নিয়ে নিয়েছি ভেজ থালি। তো যেহেতু মানডে ছিল সেই জন্য আমরা এখানে ভেজ থালি অর্ডার করেছিলাম, আর শুধু বাবার জন্য আমরা নন ভেজ থালি অর্ডার করেছিলাম। তো ভেজ থালিটা খুব খেতে খুব টেস্টি ছিল। ভাত ছিল, আর বাসন্তী পোলাও ছিল, 2 রকমের ভেজ ছিল, মানে ডাল ছিল, আর একটা ভেজিটেবল পকোড়া ছিল, আর মিষ্টি দই মিষ্টি চাটনি ছিল, আর নন ভেজের মধ্যে শুধু মাটন ছিল। তো রান্নাবান্না খুব ভালো ছিল, মানে খেতে খুব টেস্ট ছিল আর কি। সো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল। তারপরে আমরা বেরিয়ে রেস্টুরেন্টের বাইরেটাই ঘুরছিলাম। রেস্টুরেন্টের বাইরেটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর রেস্টুরেন্টের ভেতরে তো প্রচণ্ড ভিড় ছিল। তো লাইনে আমরা প্রায় 10 মিনিট, মানে 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা ঢুকেছি। তো যাই হোক, এখানে যে বিভিন্ন ধরনের অর্নামেন্টস এবং পোশাক আশাকের নিয়ে সব রেস্টুরেন্টের বাইরেটায় বসেছে। তো সেইগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, মানে মেলা মতো বসেছে আর খুব সুন্দর করে সাজিয়েছে। ওটাই আমরা সবাই মিলে ঘুরছিলাম আর সো ফ্রেন্ডস, আমরা মাদারসাট থেকে বেরিয়ে পড়েছি, কৃষ্ণনগর চার্চের দিকে এবার যাচ্ছি। আর মাদারসাট আর কৃষ্ণনগর চার্চের দূরত্ব খুব বেশি দূর না। তো যাই হোক, আমরা রওনা দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাব। তো দেখতে থাকো আজকের ব্লগটা। সো ফ্রেন্ডস, আমরা খেয়ে দিয়ে চলে এসেছি চার্চে। চার্চে যাচ্ছি, আসলে আসছি, মানে নেমেছি, জাস্ট গাড়ি থেকে নামলাম, এই জাস্ট হাঁটছি, চারিপাশে দোকান, এই যে স্বর্ণ আর আমি পেছনে, আর ওরা সব সামনে। এখন লাইটিং ফাইটিং চলেনি, সন্ধ্যা হলে সব লাইটিং ফাইটিং শুরু হবে। তো চলো, যাই হোক, মাদারসাটে ওখানে খাওয়া দাওয়া, দুপুরে লাঞ্চটা ভালো ছিল আমাদের। তো পরে আমি ডিটেলসে বলবো। তো চলো, আপাতত দেখি চার্চের ভেতরে যাই। সব এখন দোকানপাট বসছে।
আর বাচ্চা হলো জিজাস, ওই মেয়েটা হলো মেরি, ছেলেটা হলো জোসেফ, এরা দুজন হলো শেপার্ড, এগুলো হলো শিপস, আর এটা হলো এটা আর তিনজনই ওয়াইজ ম্যান ছিলাম। আমরা একটা ডিস্টেন্স প্লেস থেকে এসে জিসাসকে গিফট দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। গরম গরম জয়গুরু পাঁশকুড়ার চপ, আপনি আপনার মনের মতন রুচির মতো গরম পাঙ্কু একটা বেলুন কিনে দিল, বেলুন নিলে শান্ত থাকবে। দেখতে দেখো 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 দেখছে, মেদিনীপুর জেলার সেই বিখ্যাত চপ দেখো দেখছে দেখো, পাঁশকুড়ার চপ নেওয়ার জন্য তাকিয়ে আছে। ও বাবা, এটা নেওয়ার জন্য পাঙ্কু তাকিয়ে আছে। পাশাপাশি অন্য সব নকল পাঁশকুড়ার চপ, এবার দেখুন আসল পাঁশকুড়ার চপ। আসল নকল দেখে খান, পাঁশকুড়া চপে চলে যান। আজ কোনো পুজো আছে? সরস্বতী পুজো, হলুদ শাড়ি দেখলে হলুদ শাড়ি সাদা শাড়ি প্রোগ্রাম ছিল, নাচের প্রোগ্রাম ছিল, হতে পারে।
কিরে কি হলো তোর? ও বউ, ও বউ, ও বৌমনি, দাদাকে মিস করছো? একটু ভালো করে বলো যে একটু একটু মিস করছি। থাকলে ভালো হয়। ওদিকটা তো বেশি বড় ছিল মেলাটা, ওইটাই যাওয়া হলো না। পারবি তো? কিরে পারবি তো? সোনা পারবি তো? যদি না পেরেছিস বাবার বাড়ি যখন দুটোই ফেটেছে। স্টিলের দানু হাতা 40 টাকা, স্টিলের খুন্তি পাচ্ছেন 40 টাকা। বেশি খুঁজে খুঁজে দামাদামি করবেন, অনেক মাল 40 টাকা, 50 টাকা, 60 টাকা। পাঁচটা ফেটেছে। পাঁচটা মুখে ঢুকেছি। কারণ বাছাই করা সেরা তেল মশলাটি তৈরি, অসুবিধার কোনো কৃষ্ণনগরীর স্পেশাল অতিথি সো ফ্রেন্ডস, আমরা মেলা থেকে বেরিয়ে গেছি। তো বেরিয়ে এখন যাব রানাঘাটে। তো রানাঘাটে রেস্টুরেন্টে গিয়ে ওইখানে রাত্রেবেলা ডিনার করে দেন ওইখান থেকে বাড়িতে ফিরবো। তো ওইখানে রেস্টুরেন্টে আরও অনেকেই জয়েন করবে। তো তোমরা দেখতে থাকো কারা কারা আসবে। তো চলো একবারে রানাঘাটে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। তো রেস্টুরেন্টে দিদি, আশিসদা, বৌদি ওরাও চলে এসেছে। তো আমরা এসেছি আগে আমার ব্লগে তোমরা দেখতে পারবে আমি দাদা বৌদি সবাই মিলে একটা রেস্টুরেন্টে এসেছিলাম। তো সেম রেস্টুরেন্টে এসেছি, চিল আউট রেস্টুরেন্ট। তো এখানে সবাইকে নিয়েই আসলাম। তো দেখতে থাকো।
mal. Itu mal. Itu mal. Tinibi. Emangku. মেরেছে গো, মেরে দিয়েছে। হেভি লেগে গেছে। রেডি না হলে ছেড়ে তোদের ক্যান্সেল করে দিয়েছে, কাস্টমার ক্যান্সেল করেছে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে রাত 12টা আর আমরা সবাই বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে ফটাফট ফ্রেশ হয়ে পাঙ্কুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও আজকে সারাদিন ঘুমের জন্য প্রচণ্ড কান্নাকাটি করেছে। তারপরে শরীরটাও ভালো ছিল না। তো এই আসলাম বোধহয় কটা বাজে, সাড়ে 11টার সময় আসলাম। তো যাই হোক, প্রচণ্ড টায়ার্ড আর ভালো লাগছে না। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। তো যারা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি হ্যাপি নিউ ইয়ার বলা হয়, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। খুব ঠান্ডা পড়েছে না, অতটাও না যতটা তীর্থ বলছে। বিশাল ঠান্ডা। কোথায় বাইক নিয়ে বেশি ঠান্ডা লাগছে। বাইক নিয়ে তুই যেখানে বেরবি সেখানেই ইয়ে করবে। তো যাই হোক ফ্রেন্ডস, তো চলো। দাদাজি অনেকক্ষণ ধরে মানে যাওয়ার জন্য বাদু ক্রস করবে, ঠিক আছে। এখনো পর্যন্ত মানে বিয়ার বডি রয়েছে, তো এখনো এক্সপোজ করবে না ক্যামেরার সামনে। অনেকক্ষণ ধরে কাঁপছে, অনেকক্ষণ ধরে কাঁপছে। বাথরুমে যাবে বলে ক্যামেরার সামনে দিয়ে যেতে পারছে না। তো চলো বন্ধুরা, আচ্ছা টাটা, হ্যাপি নিউ ইয়ার।